মা আজকে পাঁপড়ের সিঙ্গারা বানিয়েছেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কিরে, কোথায় গেছিলে গো মা? আমি দোকানে গেছিলাম। দোকানে গেছিলে? হ্যাঁ। কেন, কি আনতে গেছিলে? আরে পাঁপড় নিয়ে এলাম, জানিস তো, দোকান থেকে। পাঁপড় নিয়ে এসো? পাঁপড় ভাজা হবে নাকি? না, পাঁপড় ভাজা না, তবে পাঁপড়ের সিঙ্গাড়া বানাবো। কারণ মেঘ হয়েছে না, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাই আমি বললাম একটা তেলে ভাজা করে খাই। পাঁপড়ের সিঙ্গারা? হ্যাঁ রে, ওয়াও, দারুণ ব্যাপার। তো আমি কিন্তু কোনোদিনই খাইনি পাঁপড়ের সিঙ্গারা, আমি কোনোদিনই খাইনি। পাঁপড়গুলো দেখ তো তুই আগে। পাঁপড়গুলো বেশ বড় বড় পাঁপড় গো মা, এই দেখ। দারুণ দারুণ দারুণ। দেখেছিস? তাহলে আজকে কি হবে মা? পাঁপড়ের সিঙ্গাড়া। পাঁপড়ের সিঙ্গারা, ওয়াও, দারুণ ব্যাপার। তো তাড়াতাড়ি ওটা প্যাকেটে ভরে নাও আর চলো তাড়াতাড়ি পাঁপড়ের সিঙ্গারা বানাও। আর বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। চলো 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 পালিয়ে চলো। বন্ধুরা, আজকে আমি এই যে পাঁপড়ের সিঙ্গাড়া বানাবো। প্রথমে আমি কেটে নিব মাঝখানে, তারপর এর সাথে আলু এবং ছোলা সেদ্ধ করে নিব। সেদ্ধ করে ভালো করে একে কষে নিব, বাদাম টাদাম দিয়ে কষে দিব মশলা নিয়ে। এর ভিতর পুর ঢুকাবো, পুর দিয়ে আমি সিঙ্গাড়া বানাবো। খুলে দেখি তো আলু আর ছোলা কতদূর সেদ্ধ হলো। সেদ্ধ হয়ে গেছে। আমি একটা স্টিলের ঝুড়িতে ঢেলে নেব আলুগুলো। ভালোভাবে এইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে, জল যেন একটুও না থাকে। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিয়েছি। পুরটা বানাবো না, সেই জন্য আমি প্রথমে তেল দিয়ে দিলাম। দেব এলাচ, মিষ্টি কাঠ এবং তেজপাতা। দেব কালো জিরা, দেব জিরা, দেব জিরা, দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, হলুদ গুঁড়া, কাঁচা লঙ্কা কুচি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব বাদাম, আলু এবং ছোলা যে সেদ্ধ করে রেখেছিলাম, এরপর দিয়ে দেব। ভালো করে এর সঙ্গে কষে নিতে হবে। কষানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এরপর আমি একটা প্লেটে ঢেলে নেব। বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক। বাটিতে বেসন নিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর জল দিয়ে মাখিয়ে নেব। আমরা গ্রামের মানুষ হাত দিয়ে মাখাচ্ছি, আপনারা অন্য কিছুতে মাখাতেও পারেন। পাঁপড়টা নিয়েছি, এই মাছ বরাবর আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। অনেকে হাত দিয়েও ভেঙে দেন, কিন্তু এবড়ো খেবড়ো হয়ে যায়। তাই এটা হলে দেখতেও ভালো লাগে এবং সাইজেরও হয়ে যায়, বেশ সুন্দর সোজা বরাবর ভালো লাগে। তাই আমি কাঁচি দিয়ে সুন্দর করে এই যে কাটা হয়ে গেল। এই মাছ বরাবর এইভাবে কাঁচি দিয়ে কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। এইভাবে কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। একটা থালাতে আমি জল নিলাম, এরপর এই পাঁপড় নিয়ে নিলাম। জল যে নিয়েছি, জলে একটু ভিজিয়ে দিলাম। এই পাঁপড়টাকে এইভাবে নিলাম, আবার এটা নিলাম, এইভাবে নিলাম। এর ভিতরে একটু এই যে বাটারটা করেছিলাম অল্প করে দিয়ে দেব। এইভাবে মুড়ে নিলাম। প্যাকেটটা কিন্তু থাকলো এর ভিতরে, এই পাশে দিতে হবে না। ব্যাস, পরে এই যে প্যাকেটটা থাকলো, এই যে এর ভিতরে এই পুরটা করে রেখেছিলাম, এই পুরটা নেব, নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। পুরটা ভালো করে দিয়ে দিলাম। এর ভিতরে এই যে ব্যাটারটা করেছিলাম, ব্যাটারটা এইখানে দিয়ে দিলাম চারপাশে। এরপর আমি এইভাবে মুড়ে দেব সমান করে। এর সমান করে এই চারপাশে মুড়ে দিলাম। মুড়ে দিয়ে আবার এটাকে এই পাশে আনলাম, এটা আবার এ পাশে আনলাম, দিয়ে এটাও আবার মুড়ে দিলাম। এটা ভালো করে মুড়ে দিলাম। এরপর রেখে দিলাম। আমি পরপর বানিয়ে নেব। এরপর আমি এই তেলে এইগুলো দিয়ে দেব।
আমি প্রথমে তিনটা করে করব, কারণ এগুলো বেশিক্ষণ রাখলে অনেকগুলো একসঙ্গে করে ফেলে এগুলো নেতিয়ে যাবে, সেই জন্য এগুলো তিনটা করে আমি আপনাদের দেখাবো। এরপর আমি একটা করে তুলে নিলাম। তো বন্ধুরা দেখতে পেলেন, মা খুব সহজ উপায়ে পাঁপড়ের সিঙ্গাড়া বানিয়ে ফেললেন। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।